এটা ছিল শিব শীতলা পুজোর পরের দিন। আমাদের বাপের বাড়ির ওখানে রয়্যাল বিরিয়ানির দোকান আছে। ওই বিরিয়ানিটা খেতে আমার খুব ভালো লাগে, তাই দুপুরবেলা ওই বিরিয়ানিটা কিনে নিয়ে চলে এলাম, নিয়ে খেতে বসে পড়লাম। খেয়ে টেয়ে যাবো, আবার বিকেলবেলা বেরোবো। এই পুজো উপলক্ষে যে 3 দিন ধরে অনুষ্ঠান চলছে আর কি কি হচ্ছে সেটাই দেখাবো। এই দেখো, ছোট একটা মাঠ, মাঠের মধ্যে ছোটোখাটো একটা মেলা বসেছে। সেখানে বিভিন্ন রকম দোকান, কানেরের দোকান, বাচ্চাদের খেলনার দোকান, বাদাম জিলিপির দোকান তো বসবেই, মেলা বলে কথা। সেখানে চলে গিয়ে কিছু টুকটাক আমরা জিনিসপত্র কিনলাম। সঙ্গে ছিল আমার বান্ধবী, তার বাচ্চাগুলো, তার সঙ্গেও একটু মজা করছিলাম। আর খেলনার দোকানে গিয়ে টুকটাক খেলনা কিনলাম, বাচ্চাটাকেও কিনে দিলাম। আমার মেয়েও কিছু কিছু জিনিস কিনলো। তা কিনে টিনে ওখানে পাশে প্রোগ্রাম হচ্ছিল, সেই প্রোগ্রামটাও আমরা দেখে টেকে। ওদিকে মেয়ে আবার এইটার জন্য বায়না করছিল। ও যখনই কোথাও মেলা বসে, ও কিছু না হোক অন্তত এই ভল্টিংটা করবেই, জাম্পিং করে ভল্ট খাবে, এইটা ওর কাছে খুব মজাদার। ও কোনো কিছু বায়না না করুক, এটা করবেই। তা পরের দিন আবার চলে গেলাম। মেয়ের তো আর একদিনে পোষায় না, পাড়ায় মেলা বসেছে বলে কথা, আরও কিছু ওর কেনা বাকি আছে। এছাড়াও আজকে ছিল বাউল অর্কেস্ট্রারের প্রোগ্রাম, ওটাও আমার দেখার জন্য দুজনে মিলে চলে গেলাম রেডি টেডি হয়ে। আজকের লুকটা একটু অন্যরকম দিলাম। আর রাস্তায় দেখো কী সুন্দর আলো দিয়ে সুসজ্জিত করে রেখেছে। আর মেলায় যাওয়ার আগে আজকে মাকে একটু দর্শন করে নিলাম। আজ সেদিনকে তোমাদের মায়ের মূর্তিটা দেখাতে পারিনি। আজকে দেখো কি সুন্দর, পুরো শ্বেত পাথরের মূর্তি, জানো তো। আর পাশে পরের দিন খাওয়া দাওয়া হবে বলে সব সবজি টবজি কাটা টাটা চলছে, রেডি করে নিচ্ছে। চলে এলাম মেলায়, আবার সেই একই দোকানপাট তোমরা দেখতেই পাচ্ছ। কিছু কিছু জিনিস আবার আজকে মেয়ে কিনলো, কিনে টিনে। আর বেশিক্ষণ আজকের মেলায় কিন্তু সময় নষ্ট করিনি, কারণ ওইদিকে তো প্রোগ্রাম শুরু হয়ে যাবে, সিট আর পাবো না। তাই চলে গেলাম, সিটে বসে পড়লাম, নাহলে তো আর সামনের দিকে জায়গা পাবো না, সবাই চলে আসবে। তা প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এই যে দেখো একজন এসছে, সেই মজা ফানি ভিডিওগুলো, ভিডিও বলছি সরি, মানে যে মজাদার যে কমিকগুলো করে, একটা হনুমানকে এরকম সাজিয়ে নিয়ে এসে সে মজা মজার কথা বলছে। আর পাড়ার বাচ্চারা, আমার মেয়ে খুব মজা পাচ্ছে ওকে দেখে। বাচ্চাদের তো এইগুলোই বেশি ইন্টারেস্টিং লাগে, তাহলে আর ওরা প্রোগ্রাম দেখতে বোর ফিল করে না। তা ওর কথাগুলো তোমরা শুনে নাও। আমি এটা বলছি না আমার বাড়িটা কোথায়, এই কেন আমার বাড়ির পাশে, আমি সেটাও বলছি না, বলছি আমাদের দুজনের বাড়িটা কোথায়, এই কেন আমার পর অর্কেস্ট্রারের প্রোগ্রাম শুরু, আর এদিকে আমাদের নাচ শুরু। পাড়ার মেয়ে বউরা সব মিলে খুব নাচ করেছি রাত্রির 2টো পর্যন্ত। আর আশেপাশে কিছু মানুষের নাচ দেখলে তো আরও মজা লাগছিল। তা পরের দিন আবার চলে এলাম মন্দিরে, কারণ আজকে তো বাড়ি চলে যাব, তাই লাস্ট মাকে একটু দেখতে এলাম। এসে আজকে দেখো শাড়ি টাড়ি পরে এসেছি, এক এক দিন এক এক রকম লুক। তা আজকে শাড়ি টাড়ি পরে এখানে মাঠে চলে এসেছি, এখানেই খাওয়ানো হচ্ছে। প্রায় 1,500 মানুষ আজকে খাবে এইখানে, তাদেরই আয়োজন করা হয়েছে। প্রচুর ভিড় দেখতে পেয়েছো। এখন তো তাও একটু কম, একটু আগে তো আরও ভিড় ছিল, মানুষ পড়ে একজনের উপরে ঘাড়ে পড়ে যাচ্ছিল, এরকম অবস্থা। এবার আমি বাড়ি চলে যাব, তাই লাইন দিয়ে এখনো দাঁড়িয়ে আছে মানুষ, চলে যেতে হবে। একটা ঠেলাহুতো করে না করে সবাই দেখছি বসে পড়লাম আইসক্রিম কিনছে। আমি আর চারপাশে সব আমার পাড়ার সব সঙ্গী সাথীরা খেতে খেতে একসঙ্গে সব বড় হয়েছি, খেলা করেছি, তাদের সঙ্গে একটু ইয়ার্কি ফাজলামো করছিলাম। বেরিয়ে যেতে হবে, আর মেয়েকে নিয়ে পুরো স্নান করে আনন্দ করলাম। গরম, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকে তো সবার সঙ্গে দেখা হচ্ছে, ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা আনন্দগুলো পাশে থেকে মিস করা যায় না, তাই না? আবার কবে কার সঙ্গে দেখা হবে, কোথায় কে থাকবো তার ঠিক নেই, তাই জন্য চলে এসেছি। সবার সঙ্গে দেখাও হচ্ছে, খাওয়াটা বড় কথা না, এই আনন্দটাই বড় কথা। মেয়ে খাচ্ছিল, তা মেয়ের সিটটাতেই আমি পরে গিয়ে বসবো, ওর খাওয়া হয়ে গেল। তা ওর খাওয়া হয়ে গেছে, চলো আমি বসে পড়ি। বসে পড়েছি পাত পেরে, দেখো ভাত, আলু পটলের তরকারি, ডাল, চাটনি, পাঁপড়, পায়েস, শেষে বোঁদে, সব খেয়ে ভালোই খেলাম। খুব ভালো খাওয়ার হয়েছিল, রান্নাটা খুব ভালো হয়েছিল। আর এই দেখো কড়াইতে সারিবদ্ধভাবে লাইন দিয়ে রান্না হয়েই যাচ্ছে। এদিকে বাড়ির দিকে আমাকে রওনা দিতে হবে। একটা বিড়াল রাস্তার মধ্যে কি কি যেন একটা খাচ্ছিল, আমার আবার বিড়ালটাকে দেখে এত ভালো লাগলো, ওকেও ছাড়লাম না, ওকে পেছনেও লাগলাম।
এদিকে তো খাওয়া দাওয়ার পর সব আইসক্রিম খাচ্ছে, কারণ প্রচণ্ড গরমে সব একটা করে আইসক্রিম কিনে খাচ্ছে। আমিও ছাড়লাম না, আমিও একটা আইসক্রিম কিনে নিলাম, নিয়ে খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম। আবার কবে আসবো তো জানি না। চলো আজকের জন্য এতটুকুনি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখো। আবার পরে কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে।